এভাবেই প্রতিদিন খামারি ও গোয়ালারা ছুটে আসেন দুধ সংগ্রহের নির্ধারিত জায়গায়। ঘুম থেকে উঠেই শুরু হয় দুধ দোহনের কাজ। গরুর জন্য খড় ও ঘাস কাটা সহ সব কাজই হয় আধুনিক প্রযুক্তিতে। 800 লিটার দুধ মানে 1 ঘন্টার মধ্যেই আমার এটা টেম্পারেচার হয়ে যাচ্ছে। আমরা আগে গাভী পুষতাম, কিন্তু দুধ বিক্রি হতো না। এখন এখানে দুধের খামার হওয়াতে অনেকটা আমরা সুবিধা অর্জন করতে পারছি। আর এ কাজে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থা। জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় 4,500 কেজি। সারা দেশে এই পনিরের চাহিদা 5 থেকে 6,000 কেজি। এই চাহিদার 75 ভাগই উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে। এর ফলে তৈরি হয়েছে কর্মসংস্থানও। মাঝারি আকারের প্রতিটি কারখানায় কাজ করছেন 10 থেকে 25 জন শ্রমিক। আমরা এখানে 8 থেকে 10 জন কর্মচারী কাজ করি। লাভ বেশি হয় উদ্যোক্তারা ঝুঁকছেন পনির উৎপাদনে। অন্যদিকে সচ্ছলতার সাথে সংসার চালাতে পেরে খুশি শ্রমিকরা। আগে তো বেকার বসেছিলাম, এই চিজ কারখানা হয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এখানে। যে আমরা সারা বছর কাজ করি, টাকাটা মনে করি আমরা নগদ পাই। 3 বেলা খাওয়া দাওয়া করি, 9,000 টাকা মাসে পাই। পনির কারখানা গড়ে ওঠায় বাড়ছে গরুর খামারের সংখ্যা, আর খামার বেড়ে যাওয়ায় বাড়ছে ঘাসের কদর। এখন ঘাসের দাম একটু বেশি, 2 লক্ষ টাকা কিনা বেচা হয় আর কি প্রতিদিন। আগামীতে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। একটি ছোট এলাকায় একটি বৈচিত্র্যময় যে কার্যকর উন্নয়ন, আমরা মনে করি যে এটি অন্যত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। কর্মসংস্থান তৈরি হয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। অলওয়েজ তাদের আমরা সার্বিক সহযোগিতা আশ্বাস দিয়েছি এবং তা নিয়মিত করে যাচ্ছি। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় রপ্তানির জন্য নমুনা পাঠানো হয়েছে। দেশটিতে প্রতি মাসে 4,000 কেজি পনির রপ্তানির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রতি কেজি পনির বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এই হিসাবে বছরে 90 কোটি টাকার পনির উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।